আচ্ছা, এখানে হচ্ছে সিলেবাস প্লাস কোশ্চেন প্যাটার্ন, হ্যাঁ সবগুলো লিখে দিলাম। তো আপনাদের হচ্ছে আজকে আমরা ব্যাংকার্স অ্যালগোরিদম দেখব। এখান থেকে হচ্ছে অ্যাভয়েডেন্স আর ডিটেকশন। তো এরকম একটা কোশ্চেন থাকবে সিটিতে। আর একটা কোড থেকে কিভাবে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এঁকে কমেন্ট করবেন সেখানে ডেডলক আসতে পারে নাকি পারে না, সেরকম একটা কোশ্চেন থাকবে। তো সিটির জন্য এই দুই টাইপের কোশ্চেনের প্রিপারেশন নিলেই হবে। কোনো শর্ট কোশ্চেন থাকবে না, হ্যাঁ জাস্ট এই দুই টাইপের কোশ্চেন থাকবে। স্যার সিটি সিলেবাস কি আজকেই শেষ হয়ে যাবে? আর নেক্সট ক্লাসে 15-20 মিনিট লাগবে, বাট আজকে মোস্ট অফ দ্য থিংস শেষ হয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, আমরা হচ্ছে ডেডলক প্রিভেনশন মনে হচ্ছে আপনাদের সেকশনে আগের দিন পড়াইতে পারি নাই। So, আমরা হচ্ছে ডেডলক প্রিভেনশন দিয়ে শুরু করতেছি। আপনাদের যারা হচ্ছে প্রজেক্টর ল্যাবগুলোতে আছেন তারা কি হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মে লিখ পাইছেন টিচারদের থেকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হার্ডওয়্যারের প্রজেক্ট করতেছেন এরকম কেউ আছেন এবার? নাই এরকম কেউ? জি স্যার, আছি স্যার। কি অবস্থা আপনাদের হার্ডওয়্যার প্রজেক্টের? স্যার খুব বাজে অবস্থা। স্যার তো বলতেছে যে যে কোনো মূল্যে আপনাদের অ্যাটলিস্ট দেখাইতেই হবে প্রজেক্টটা। মানে আমরা তো স্যার অফলাইনে কেউ ফেস টু ফেস ওভাবে মিট করার সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, এর জন্য খুব। এটা একটা সমস্যা আর কি। সো এটা নিয়ে আমরা একটু বসবো, দেখি কি করা যায় আপনাদের এই ব্যাপারে, পরে আপনাদের টিচাররা গাইডলাইন দিবেন আপনাদের। জি স্যার, গতদিন দেখলাম প্রজেক্ট শোর মানে লিঙ্কটা দিছে হ্যাঁ হ্যাঁ। রেজিস্ট্রেশনের। সেটা কিভাবে সম্ভব স্যার? আমরা তো প্রজেক্টের কিছুই করতে পারিনি, আর আছে আহ, এই দুইটা ক্লাস। হ্যাঁ। সো এখন আর কি এই 2 সপ্তাহে হচ্ছে জিনিসটা কিভাবে করা যায়, বা ধরেন হচ্ছে যতটুকু করতে পারলেন কিন্তু আপনাদের আইডিয়াটা যেন হচ্ছে কমপ্লিটলি প্রেজেন্ট করতে পারেন। ধরেন প্রজেক্টটা ইনকমপ্লিট থাকলো, আপনার হার্ডওয়্যারে পুরাটা তৈরি করতে পারলেন না, কিন্তু হচ্ছে আপনাদের প্রজেক্টের যে আইডিয়াটা সেটা যেন সামহাও প্রেজেন্ট করতে পারেন, এবং সেটা কিভাবে করা যায় ওই জিনিসগুলো নিয়ে আমরা একটু বসবো আর কি। ঠিক আছে। জি স্যার, তারপর একটু আপনাদের একটা, কাউন্সিলিং করলে। হ্যাঁ আপনাদের একটা গাইডলাইন্স দেওয়া হবে, এটা নিয়ে টেনশন করেন না, যতটুকু পারেন করতে থাকেন। ওকে স্যার। স্যার। আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছে ডেডলক প্রিভেনশনটা দেখি। দেখেন এখানে হচ্ছে এটা জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা, এখানে একটু ডিসকাস করে যাই যে কোনটার মাধ্যমে কিভাবে আসলে প্রিভেন্ট করা যায়। একদম প্রথমে যেটা আছে মিউচুয়াল এক্সক্লুশন, এটা বলতেছে যে যেখানে আমাদের মিউচুয়াল এক্সক্লুশনের প্রয়োজন নাই, যেমন ধরেন আমরা যখন ডেটা রিড করতেছি, শুধুমাত্র রিড, ডেটা কোনো মডিফাই করতেছি না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মিউচুয়াল এক্সক্লুশনটাকে না রাখলেও চলে। তাহলে আমরা যদি সেই ক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুশনটাকে না রাখি, তখন আমাদের ডেডলকটা আর আসবে না। যেমন ধরেন হচ্ছে ডেটাবেস থেকে একসাথে অনেকগুলো প্রসেস ডেটা রিড করতে পারে, এই ক্ষেত্রে লক করার প্রয়োজন নাই।
তারপর যেমন ধরেন আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা সবাই একসাথে দেখতে পারতেছেন, এই ক্ষেত্রে কোনো লক করার প্রয়োজন নাই। তাহলে এইসব ক্ষেত্রে আসলে কখনো ডেডলক আসবে না। তাহলে আমরা মিউচুয়াল এক্সক্লুশন প্রিভেন্ট করার মাধ্যমে ডেডলককে প্রিভেন্ট করতে পারি। এরপর বলতেছে হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট, যে একটা রিসোর্সের জন্য যখন ওয়েট করতেছি তখন আরেকটা রিসোর্সকে ধরে রাখতেছি, এটাকে বলা হয় হোল্ড অ্যান্ড ওয়েট। এটা কিভাবে হচ্ছে প্রিভেন্ট করা যায়? এখন এটাকে আমরা হচ্ছে দুইভাবে প্রিভেন্ট করতে পারি, মানে হচ্ছে আমরা এই দুইটা জিনিস একই সাথে ঘটতে দিতে চাই না। হয় সে হচ্ছে মানে হোল্ড অ্যান্ড ওয়েট, মানে যখন ওয়েট করতেছে তখন কোনো কিছু হোল্ড করতে পারবে না, এটাকে হচ্ছে আমরা বাদ দিতে চাই। তাহলে এখানে দেখেন কি করতে পারি, যে রিকোয়ার প্রসেস টু রিকোয়েস্ট অ্যান্ড বি অ্যালোকেটেড অল ইটস রিসোর্সেস বিফোর ইট বিগিনস এক্সিকিউশন। এটা হচ্ছে একটা ওয়ে, এতটুকু পর্যন্ত হচ্ছে একটা ওয়ে, যে যখন রান করতেছি তখন মাঝপথে প্রয়োজন অনুযায়ী আমরা যদি রিকোয়েস্ট করতে থাকি, সেই ক্ষেত্রে হোল্ড অ্যান্ড ওয়েট সিনারিওটা আসে। বাট আমরা যদি এরকম করি যে রান করার শুরুতেই কি কি রিসোর্স লাগবে একবারে একটা লিস্ট দিয়ে দেই সিস্টেমের কাছে, সিস্টেম সেই লিস্ট অনুযায়ী একবারে রিসোর্সগুলো দিয়ে দিবে, তাহলে আমার মাঝপথে কোনো রিসোর্সের জন্য আর ওয়েট করা লাগবে না। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো যেটা, যদি এটা সম্ভব না হয় যে আমার কি কি রিসোর্স লাগবে এটা আমি জানি না, ইউজারের ইনপুট অনুযায়ী ভিন্ন ভিন্ন রিসোর্স লাগতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি যখন একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করব তখন অন্য কোনো রিসোর্সকে আমি হোল্ড করে রাখতে পারবো না। তাহলে অ্যালাউ প্রসেস টু রিকোয়েস্ট রিসোর্সেস অনলি হোয়েন দ্য প্রসেস হ্যাজ নান। যখন কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করব তখন কোনো রিসোর্সকে হোল্ড করে রাখতে পারবো না, এটা হচ্ছে আরেকটা ওয়ে, অল্টারনেটিভ ওয়ে। তাহলে একটা ওয়ে হলো একদম শুরুতেই যা যা লাগবে সেটা লিস্ট দিয়ে দিব এবং সেই অনুযায়ী রিসোর্স পাওয়ার পরে কাজ শুরু করব। আর আরেকটা ওয়ে হচ্ছে যদি এরকম লিস্ট দিতে না পারি, তাহলে যখন কোনো রিসোর্সের জন্য রিকোয়েস্ট করব তখন অন্য কোনো রিসোর্সকে ধরে রাখবো না, একদম আমার হাতে খালি কোনো রিসোর্স নাই এই অবস্থায় আমি রিকোয়েস্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে এই দুইটা যে কোনো একটা অ্যাপ্রোচ যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে সেখানে হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট প্রিভেন্ট হবে। আর এই ক্যারেক্টারিস্টিক যদি প্রিভেন্ট হয় তাহলে ডেডলকও প্রিভেন্ট হবে। কারণ ডেডলক প্রিভেন্ট করার ওয়ে হচ্ছে এর যে চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে তার যে কোনো একটাকে প্রিভেন্ট করা, যে কোনো একটাকে প্রিভেন্ট করলেই ডেডলক প্রিভেন্ট হবে। এখন এখানে সমস্যা কি? সমস্যা হচ্ছে দুই রকম হইতে পারে, যে লো রিসোর্স ইউটিলাইজেশন হইতে পারে, স্টারভেশন হইতে পারে। যেমন ধরেন আপনার পি হচ্ছে একটা প্রসেস, তার হচ্ছে রান করার জন্য এই তিন টাইপের রিসোর্স লাগবে, এ বি সি। এখন এই তিন টাইপের রিসোর্সকে যদি সে খালি না পায় তাহলে সে হচ্ছে কাজ শুরু করবে না, এই তিনটাকে একসাথে খালি পেলে কাজ শুরু করবে। ধরেন হচ্ছে আপনার রিসোর্স সিটা অন্য একটা প্রসেস ইউজ করতেছে কিউ, তাহলে এই তিনটা রিসোর্স খালি পায় নাই, সে হচ্ছে ওয়েট করে থাকবে তিনটা একবারে খালি হলে কাজ করবে। তাইলে দেখেন এই অবস্থায় এ আর বি কিন্তু ফাঁকা ছিল, স্টিল হচ্ছে ও এটাকে নিয়ে কাজ করতেছে না, কারণ তিনটা একসাথে খালি হলে কাজ করবে। তার মানে এখানে এ আর বি এর ইউটিলাইজেশনটা হচ্ছে কমে গেল, যে ওরা ফাঁকা পড়ে আছে, ইউটিলাইজ হচ্ছে না, লো রিসোর্স ইউটিলাইজেশন। আর আরেকটা সমস্যা বলছে যে স্টারভেশন। এটা দেখেন কি হইতে পারে, যে ইন দা মিন টাইম যদি অন্য কোনো আরেকটা প্রসেস আসে আর সে আবার হচ্ছে এ রিসোর্সটাকে নিয়ে নিছে, তাহলে যখন কিউ রান করা কমপ্লিট হয়ে সি রিসোর্সটাকে ফ্রি করে দিবে তখনও কিন্তু পি রান হইতে পারতেছে না, কারণ কি এর মাঝখানে অন্য রিসোর্সটা আরেকটা প্রসেস নিয়ে গেছে। তাহলে হচ্ছে এরকম যদি বারবার বিভিন্ন রিসোর্স অন্য প্রসেস নিয়ে যায় আর পি যদি রান করার সুযোগ না পায়, তাহলে পি হচ্ছে স্টারভেশনে ভুগবে। একবারে হচ্ছে সবগুলা রিসোর্স পাওয়া একটু কষ্টসাধ্য আর কি, বা সময় সাপেক্ষ, যে কখন একবারে সবগুলা খালি হবে এটা আসলে বলা যায় না, কারণ বিভিন্ন প্রসেস তার দরকার মতো বিভিন্ন রিসোর্স নিয়ে যেতে পারে। তাহলে সবগুলা রিসোর্সের জন্য যদি ওয়েট করতে চাই তাহলে হচ্ছে একটা প্রসেস স্টারভেশনে ভুগতে পারে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। তো এই দুইটা সমস্যার জন্য আসলে হোল্ড এন্ড ওয়েট খুব একটা ইমপ্লিমেন্ট করা হয় না, মানে প্রিভেন্ট করা হয় না এই জিনিসটাকে। এই স্লাইড থেকে কোশ্চেন আছে কোনো? না স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে নো প্রিমশন। নো প্রিমশন জিনিসটা হলো যে আমরা নো প্রিমশন বলতে যেটা বোঝায় যে প্রসেস রান করা অবস্থায়
আমরা ওদের থেকে কোনো রিসোর্সকে নিয়ে রিলিজ করে দিতে পারবো না, এটাকে বলা হয় নো প্রিমশন। বাট এটাকে যদি হচ্ছে প্রিভেন্ট করতে চাই, তাহলে যেটা করতে পারি, একটা প্রসেস যখন কিছু রিসোর্স হোল্ড করে রাখছে, যখন কিছু রিসোর্স হোল্ড করে রাখছে, এই অবস্থায় যদি অন্য একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে এবং সেটা ইমিডিয়েটলি না পায়, অর্থাৎ তাকে হচ্ছে ওয়েট করা লাগবে রিসোর্সটার জন্য, সেই ক্ষেত্রে আমরা ও কারেন্টলি যেসব রিসোর্স ধরে রাখছিল সেই রিসোর্সগুলোকে হচ্ছে রিলিজ করে দিতে পারি। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা প্রিমশন। তার মানে হচ্ছে নো প্রিমশন প্রিভেন্ট করা মানে আমরা নোটাকে কেটে দিয়ে প্রিমশনটাকে অ্যাপ্লাই করব। তাইলে আমি কিছু রিসোর্স ধরে রাখলাম, এই অবস্থায় অন্য একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছি, কিন্তু রিকোয়েস্ট করার পর সাথে সাথে পেলাম না, আমার হচ্ছে ওয়েট করতে হবে। সেই ক্ষেত্রে আমার কাছে যা যা রিসোর্স ছিল সেগুলো হচ্ছে আমার রিলিজ করে দেওয়া লাগতেছে, এটাকে বলতেছি হচ্ছে প্রিমশন। এটা যদি করি তাহলে কি হবে, যে আমার তাহলে এখন দেখেন পরবর্তীতে কাজ করার জন্য কি কি রিসোর্স লাগবে। যেই রিসোর্সটার জন্য আমি রিকোয়েস্ট করছি সেটা লাগবে, অ্যাডিশনালি আমার কাছ থেকে যেগুলো ফ্রি হয়ে গেছে সেই জিনিসগুলো লাগবে। সো আমাদের এখানে একটা লিস্ট মেনটেন করতে হবে, যে প্রিমটেড রিসোর্সেস আর অ্যাডেড টু দ্য লিস্ট অফ রিসোর্সেস ফর হুইচ দ্য প্রসেস ইজ ওয়েটিং। তার মানে হচ্ছে এই যে আমার কাছ থেকে রিসোর্সগুলো কেটে নেওয়া হলো, এই রিসোর্সগুলো একটা লিস্টে নিয়ে রাখতে হবে যে এই রিসোর্সগুলো আমার সামনে লাগবে কাজ করার জন্য। তাহলে প্রসেস উইল বি রিস্টার্টেড হোয়েন ইট ক্যান রিগেইন ইটস ওল্ড রিসোর্সেস, যেগুলো হচ্ছে কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো ফেরত পাবো, প্লাস হচ্ছে যেই জিনিসটার জন্য রিকোয়েস্ট করতেছি সেটাও পাবো। এই দুইটা কেস কমপ্লিট হলে এরপর আবার নতুন করে কাজ করতে পারবে। সো এটা ছিল হচ্ছে নো প্রিমশন। আর ফাইনালি হচ্ছে আমাদের সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েটটা দেখেন, আমরা হচ্ছে প্রত্যেকটা রিসোর্সকে একটা হচ্ছে অর্ডারিং করব, হ্যাঁ, হয় অ্যাসেন্ডিং অর্ডার নাহলে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। এখানে হচ্ছে ইনক্রিজিং অর্ডারের কথা বলা হয়েছে, 1 2 3 4 5 6 এরকম করে। যেমন ধরেন হচ্ছে আপনার কাছে বিভিন্ন রিসোর্স আছে, ধরেন হচ্ছে প্রিন্টার আছে, তারপর হচ্ছে ডেটাবেস আছে, তারপর হচ্ছে ইউএসপি বা হচ্ছে ধর ইউএসপি আছে। এগুলাকে আপনি হচ্ছে এরকম নাম্বারিং করবেন, ঠিক এরকম হচ্ছে আরো ধরেন কিছু থাকতে পারে, 4 5 এভাবে নাম্বারিং করব। তো একটা প্রসেস যখন এই রিসোর্স গুলাকে রিকোয়েস্ট করবে, তখন তাদেরকেও এরকম অর্ডার মেনটেন করে রিকোয়েস্ট করতে হবে। তার মানে সে যদি হচ্ছে 2 নাম্বার রিসোর্সটা ইউজ করতেছে, এই অবস্থায় সে 1 নাম্বারকে রিকোয়েস্ট করতে পারবে না, সে হচ্ছে 3 4 5 থেকে রিকোয়েস্ট করতে পারবে। আবার ধরেন যদি সে 3 নাম্বারটাকে ইউজ করে, 3 নাম্বারটাকে ইউজ করতেছে, এই অবস্থায় সে 1 আর 2কে আর রিকোয়েস্ট করতে পারবে না, 4 5 6 7 এগুলা থেকে রিকোয়েস্ট করতে পারবে। এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে দেখেন আমাদের ডেডলকটা প্রিভেন্ট হয়। কিভাবে প্রিভেন্ট হয় এটা একটু দেখাই এবার। তাহলে এখানে খেয়াল রাখা লাগবে কি, আমার ইনক্রিজিং অর্ডারে হচ্ছে রিকোয়েস্ট করতে হবে। তাহলে ধরেন প্রসেস P1 সে হচ্ছে রিসোর্স R1 কে ইউজ করতেছে, তাহলে এই অবস্থায় সে রিসোর্স R2 এর জন্য রিকোয়েস্ট করলো, এটা হচ্ছে অ্যালাউড, কোনো সমস্যা নাই, ইনক্রিজিং অর্ডারে রিকোয়েস্ট করছে। কিন্তু আরেকটা প্রসেস P2 সে হচ্ছে R2 কে ইউজ করতেছে, এই অবস্থায় সে আর হচ্ছে R1 কে রিকোয়েস্ট করতে পারবে না, কারণ সেটা হচ্ছে দেখেন অর্ডারটাকে ব্রেক করে, R2 এর পরে হচ্ছে R3 R4 R5 এগুলো আসা সম্ভব, পিছের কিছু আসতে পারবে না। তাহলে এইটাকে যদি হচ্ছে আমরা প্রিভেন্ট করে দেই, তাহলে দেখেন এখানে ডেডলকটা তৈরি হয় না। তাহলে এইভাবে সার্কুলার ওয়েটটাকে হচ্ছে প্রিভেন্ট করা যায়। ইনক্রিজিং অর্ডারে হচ্ছে রিসোর্সগুলোকে রিকোয়েস্ট করতে হবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের প্রিভেনশন শেষ, আমরা হচ্ছে একটা অ্যাভয়েডেন্সে আসি। সো অ্যাভয়েডেন্সের জন্য দেখেন স্লাইডে এরকম হচ্ছে অনেক কথাবার্তা আছে, এগুলা লাগবে না। আমরা ডিরেক্টলি হচ্ছে অ্যালগোরিদমটা শিখবো। আর অ্যালগোরিদমের এইখানে হচ্ছে সুডো কোড আছে, কোন জিনিসের পরিচয় কি এগুলো তোমাকে বলে দিব। আর এখানে হচ্ছে সুডো কোড আছে, এই সুডো কোডটাও লাগবে না, সুডো কোড পরীক্ষায় আসে না কখনো। আমরা জাস্ট হচ্ছে ডেটা থেকে অ্যালগোরিদম অ্যাপ্লাই করে কিভাবে ডেডলক অ্যাভয়েডেন্স বা ডিটেক্ট করা যায় সেই জিনিসটা শিখবো। ঠিক আছে, সুডো কোড হচ্ছে লাগবে না। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ডেডলক অ্যাভয়েডেন্স ব্যাংকার্স অ্যালগোরিদম, সেটা দিয়ে শুরু করি।
এখানে হচ্ছে আমরা দেখতেছি ডেডলক অ্যাভয়েডেন্স। আচ্ছা, ডেডলক অ্যাভয়েডেন্স কি জিনিস? যে আমরা যদি রান টাইমে যেসব প্রসেস আছে তাদের ব্যাপারে এমন একটা ইনফরমেশন পেয়ে যাই যে ওদের হচ্ছে রান হয়ে কমপ্লিট হওয়ার জন্য কোন রিসোর্স কি পরিমাণে লাগে, এই ইনফরমেশনটা যদি আমাদের কাছে সামহাও চলে আসে, তখন আমরা একটা ইন্টেলিজেন্ট ওয়েতে রিসোর্সগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারি। তো এমনভাবে রিসোর্সগুলোকে ডিস্ট্রিবিউট করব যেন হচ্ছে ডেডলকটা না আসে। তাহলে এই জিনিসটাকে বলতেছি ডেডলক অ্যাভয়েডেন্স। তাহলে এই ডেডলক অ্যাভয়েডেন্সের জন্য যে ইনফরমেশনটা থাকা মাস্ট সেটা হচ্ছে কি, ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্স রিকোয়ার্ড ফর এ প্রসেস। ম্যাক্সিমাম নাম্বার অফ রিসোর্সেস রিকোয়ার্ড ফর ডিফারেন্ট প্রসেসেস। এই ইনফরমেশনটা যদি হচ্ছে আমাদের কাছে থাকে তাহলে আমরা ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম চালাতে পারবো। এটা না থাকলে আসলে আমরা হচ্ছে জানি না কার কখন কোনটা লাগবে। বাট এটা যদি আমাদের জানা থাকে কোন রিসোর্স কি পরিমাণে লাগবে, সর্বোচ্চ কত লাগবে, তাহলে হচ্ছে আমরা ওইভাবে সাজায় ফেলতে পারবো যেন ডেডলক না আসে। ঠিক আছে, সো এই ইনফরমেশনটা থাকা মাস্ট। দিস ইনফরমেশন ইজ রিকোয়ার্ড। তাহলে এখানে দেখেন আমাদের কি কি ডেটা দেওয়া আছে এবার। যে 5টা প্রসেসের কথা বলা হয়েছে, P0 থেকে P4 পর্যন্ত, এই যে এখানে লিস্ট আছে। তারপর 3টা রিসোর্স টাইপের কথা বলা হয়েছে, এ আছে হচ্ছে 10টা, বি আছে হচ্ছে 5টা ইনস্ট্যান্স, আর সি এর আছে হচ্ছে 7টা ইনস্ট্যান্স। এখন হচ্ছে T0 সময় একটা স্ন্যাপশট দেওয়া হয়েছে, দেখেন যে কোন কোন রিসোর্স কি পরিমাণে প্রসেসের কাছে অ্যালোকেট হয়েছে, আর ওদের কমপ্লিট হওয়ার জন্য সর্বোচ্চ কোন রিসোর্স কত পরিমাণে লাগে। যে ইনফরমেশনের কথা বললাম, এই ইনফরমেশনটা দেওয়া আছে। তাহলে দেখেন প্রসেস P0 কমপ্লিটলি রান করার জন্য টাইপ এ রিসোর্সের হচ্ছে 7টা ইনস্ট্যান্স লাগে সর্বোচ্চ, আর টাইপ বি রিসোর্সের হচ্ছে সর্বোচ্চ 5টা ইনস্ট্যান্স লাগে। এরকম করে হচ্ছে আমরা ইনফরমেশনগুলো সামহাও কালেক্ট করছি। এবার দেখেন এখান থেকে আমরা বের করতে পারি আমাদের সর্বোচ্চ কত লাগবে দেওয়া আছে, বর্তমানে কতটুকু পাইছে ওরা সেটাও দেওয়া আছে। তাহলে ওদের আর কতটুকু প্রয়োজন সেটা বের করতে পারি, এটাকে বলা হয় নিড। ওদের হচ্ছে রান করা কমপ্লিট হওয়ার জন্য এখন আর কতটুকু প্রয়োজন, সর্বোচ্চ লাগে এইটা, আর অলরেডি অ্যালোকেটেড এইটা। তাহলে আর কতটুকু প্রয়োজন সেটা কি বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে নিট, এটা বের করার ফর্মুলা হচ্ছে ম্যাক্স মাইনাস হচ্ছে অ্যালোকেশন। তাহলে দেখেন এগুলো সব হচ্ছে এক একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ করব। এই রো থেকে হচ্ছে এই রো এর বিয়োগ হবে। তার মানে ম্যাট্রিক্সের বিয়োগ যদি মনে থাকে আপনাদের এলিমেন্ট ওয়াইজ বিয়োগ হয়, 7 থেকে হচ্ছে 0 বিয়োগ হবে, 5 থেকে 1 বিয়োগ হবে, 3 থেকে 0 বিয়োগ হবে এলিমেন্ট ওয়াইজ। তাহলে 7 থেকে 0 বিয়োগ হইলে 7, 5 থেকে 1 গেলে 4, 3 থেকে 0 গেলে হচ্ছে 3। আমরা যদি আরেকটা রো করি, P1 প্রসেসের জন্য ম্যাক্সিমাম লাগে 322, আর ওর অ্যালোকেশন হয়েছে 200। তাহলে বিয়োগ করলে 3 থেকে 2 গেলে হচ্ছে 1, 2 থেকে 0 গেলে হচ্ছে 2, পরেরটাও 2 থেকে 0 গেলে 2। এইভাবে হচ্ছে আমরা নিট ম্যাট্রিক্সটা বের করব যে কোন প্রসেসের আর কতটুকু প্রয়োজন। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? স্যার, এই নাম্বারগুলো অ্যালোকেশন ম্যাক্স অ্যাভেলেবেল এগুলো কি দেওয়া থাকবে? হ্যাঁ, অ্যালোকেশন ম্যাক্স দেওয়া থাকবে, অ্যাভেলেবলটা বের করে নেওয়া যায় আলাদা করে, এটা থাকতে পারে নাও পারে, বাট অ্যালোকেশন আর ম্যাক্স এটা দেওয়া থাকবে। দেন আমাদের নিট বের করতে হবে। হ্যাঁ। স্যার, ফার্স্টের রোটা একটু আরেকবার বলবেন প্লিজ? ফার্স্টের রোটা হচ্ছে এই যে দেখেন ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশন বিয়োগ করছি, 7 থেকে 0 বিয়োগ হয়ে 7 আসছে, 5 থেকে 1 বিয়োগ হয়ে হচ্ছে 4 আসছে,
স্যার থ্রি এটা থেকে না, এটার 0। উপরে যেটা এবিসির ইয়েটা, এটা কি লাইক র্যান্ডম হচ্ছে তিনটা নাম্বার নাকি? না না না, এটাতেই যে কোন রিসোর্সের কি পরিমাণ আছে সেটা, টাইপ, রিসোর্সের ও, টাইপ এবিসি, বুঝতে পারছি বুঝতে পারছি। এখানে আছে যে থ্রি রিসোর্স টাইপস। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে বাকিগুলোর জন্য যদি আমরা সিমিলার অ্যাপ্রোচে করি, 6 0 0 আসতেছে, 0 1 1, আর এখানে আসতেছে হচ্ছে 4 3 1, এটা আসে। তাহলে আমরা হচ্ছে নিট ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এরপর দেখেন অ্যাভাইলেবলের এই পার্টটা কিভাবে বের করছে, কোন রিসোর্স কয়টা করে অ্যালোকেট হয়ে গেছে এটা আমরা হচ্ছে কিভাবে বের করতে পারি এটাকে দেখেন। আমরা যদি এখানে কলাম ওয়াইজ যোগ করি, দেখেন তো এই যে এই কলামটা কি প্রকাশ করতেছে, টাইপ এ রিসোর্সের টোটাল কয়টা ইনস্ট্যান্স অ্যালোকেট হয়ে গেছে বিভিন্ন প্রসেসের কাছে, তাই না? টাইপ এর হচ্ছে দুইটা অ্যালোকেট হয়েছে পি 1 এর কাছে, তিনটা অ্যালোকেট হয়েছে পি 2 এর কাছে, দুইটা অ্যালোকেট হয়েছে পি 3 এর কাছে। এই সব যদি আমরা যোগ করি তাহলে টোটাল হচ্ছে দেখা যাইতেছে 2 3 2 5 2 7, টোটাল হচ্ছে 7টা অ্যালোকেট হয়ে গেছে বিভিন্ন প্রসেসের কাছে। আবার যদি ধরেন আমরা পরের কলামটা যোগ করি, যদি আমরা হচ্ছে মাঝের কলামটা যোগ করি, তাহলে হচ্ছে টাইপ বি রিসোর্সটা কোন প্রসেসের কাছে কি পরিমাণে অ্যালোকেট হয়েছে সেটা হচ্ছে একটা টোটাল কাউন্ট পাবো। তাহলে টাইপ বি রিসোর্স দেখেন, পি 0 এর কাছে একটা অ্যালোকেট হয়েছে, পি 3 এর কাছে একটা অ্যালোকেট হয়েছে, তাহলে এখানে টোটাল অ্যালোকেশন হয়েছে দুইটা। সিমিলারলি টাইপ সি এর জন্য দেখেন টোটাল অ্যালোকেশন হয়েছে 5টা। বুঝতে পারছেন? আমরা যদি এভাবে কলাম ওয়াইজ সাম করি তাহলে কোন টাইপের রিসোর্স কয়টা অ্যালোকেট হয়ে গেছে অলরেডি সেটা পেয়ে যাব টোটাল। তাহলে এবার একটু খেয়াল করেন যে আমার ইনিশিয়ালি রিসোর্স গুলা কত পরিমাণে ছিল সেটা দেওয়া আছে। টাইপ এ ছিল হচ্ছে 10টা, তার মধ্যে আমরা 7টা অ্যালোকেট করে ফেলছি অলরেডি, তাহলে আর অবশিষ্ট কয়টা থাকলো? 10 থেকে হচ্ছে 7 বিয়োগ দেন, অবশিষ্ট থাকলো হচ্ছে 3টা। এই যে অ্যাভেলেবল হচ্ছে 3টা টাইপ এ। টাইপ বি, এটা হচ্ছে শুরুতে 5টা ছিল, আর বিভিন্ন প্রসেসের কাছে অ্যালোকেট হয়ে গেছে 2টা। তাহলে এখান থেকে যদি 2কে বাদ দেন তাহলে দেখেন আর অবশিষ্ট কত থাকে? 3টা, তাহলে এটাই হচ্ছে অ্যাভেলেবল। টাইপ বি এর হচ্ছে অ্যাভেলেবল আছে 3টা। আর টাইপ সি হচ্ছে ইনিশিয়ালি ছিল 7টা, অলরেডি বিভিন্ন প্রসেসের কাছে অ্যালোকেট হয়ে গেছে 5টা, তাহলে অ্যাভেলেবল থাকলো আর 2টা। এইভাবে হচ্ছে অ্যাভেলেবলটা আসছে। এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে যারা লিখতেছেন একটু তাহলে লেখা শেষ করেন, এরপরে হচ্ছে আমরা মূল অ্যালগোরিদমটা শুরু করব। এতক্ষণ পর্যন্ত অ্যালগোরিদমটা সিমুলেট করার জন্য যা যা ইনফরমেশন লাগে সেগুলো বের করে নিলাম। এবার হচ্ছে মূল অ্যালগোরিদমের কাজ শুরু হবে। স্যার, অ্যাভেলেবলটা তো আমরা যে মানে এখানে যে টেবিলটা ক্রিয়েট করলাম, টেবিলটার বাইরেও তো করতে পারি, এটা তো যেহেতু একবারই করতেছি। না না, এখানে আরো কাজ আছে, ফিল আপ করবো তো। এটা লাগবে, টেবিলেরই অংশ এটা, এখানে ফিল আপ পাবে আরো ডেটা। আচ্ছা, তাহলে এইটুকু মুছে দেই এগুলা। তো এবার দেখেন আমরা হচ্ছে অ্যালগোরিদমটার দিকে আগাই। আমাদের টার্গেট হচ্ছে প্রসেসগুলার একটা অর্ডার বের করা, যেই অর্ডারে রান করলে প্রসেসগুলা ডেডলকের ভিতর পড়বে না। আমাদের টার্গেট হচ্ছে এটা। টার্গেট হলো ফাইন্ড আ সেফ সিকোয়েন্স অফ দ্য প্রসেসেস, ফাইন্ড এ সেফ সিকোয়েন্স অফ দ্য প্রসেসেস so that
if we run them in that order, deadlock can be avoided. তার মানে হচ্ছে এইখানে দেখেন এট এ টাইম একটা প্রসেস রান করাবো, একটার পর একটা সিরিয়ালি রান করাবো। কোন সিরিয়ালে রান করাবো সেই সিরিয়ালটাকে বলতেছি হচ্ছে সেভ সিকোয়েন্স। এমন একটা সিরিয়াল বের করা যেভাবে হচ্ছে ওদেরকে রান করাইলে ওরা ডেডলকে পড়বে না। বুঝতে পারছেন? এমন ভাবে রান করানো যেভাবে রান করাইলে ওরা হচ্ছে ডেডলকের ভিতরে পড়বে না, এরকম একটা সিকোয়েন্স বের করা। যদি হচ্ছে এরকম একটা সিকোয়েন্স আমরা বের করতে পারি তাহলে হচ্ছে ডেডলককে অ্যাভয়েড করা যাবে। আর যদি এরকম সিকোয়েন্স বের করা না যায়, যে আপনার সবগুলা প্রসেস সিকোয়েন্সে আসে নাই, কিছু প্রসেস রয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে ডেডলকটা অ্যাভয়েড করা যাচ্ছে না। স্যার অ্যাভেলেবেলেরটা কি স্যার সবগুলা প্রসেসের জন্য বের করা লাগবে না? না, এটা অ্যাকচুয়ালি প্রসেসের জন্য না, আমি দেখাচ্ছি। মানে এই যে 332, এটা মানে এই না যে P0 জন্য 332 অ্যাভেলেবল আছে, এরকম না। এটা হচ্ছে জাস্ট আমার সিস্টেমে আচ্ছা তাহলে এই পরিমাণ অ্যাভেলেবল আছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই বাম পাশে লেখাটা লেখা হয়েছে, এটা একটু লেখেন, তারপর এটা মুছে দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, এটা মুছলাম। আচ্ছা, এবার দেখেন, তাহলে হচ্ছে আমরা এখানে একটা সেভ সিকোয়েন্স বের করার চেষ্টা করব। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে আমাদের বর্তমানে এই পরিমাণ রিসোর্স অ্যাভেলেবল আছে, এই অ্যাভেলেবল রিসোর্স দ্বারা আমরা হচ্ছে কোন প্রসেসের নিডকে ফুলফিল করতে পারি এরকম একটা প্রসেস খুঁজে বের করা। তাহলে শুরুতে সেই প্রসেসকে আগে আমরা রান করাইতে পারবো। তাহলে দেখেন, এই ক্ষেত্রে আমাদের শর্তটা কি হওয়া লাগবে, যে নিড এটা লেস দেন ইকুয়াল টু হচ্ছে অ্যাভেলেবল হওয়া লাগবে। তাহলে আমরা ওই প্রসেসকে চুজ করতে পারবো। একটা প্রসেসের নিড যদি হচ্ছে আমার অ্যাভেলেবল রিসোর্সের থেকে ছোট বা সমান থাকে, তাহলে তাকে আমরা সেফ সিকোয়েন্সে রাখবো। তাহলে এবার খেয়াল করেন 332 এখানে হচ্ছে P0 জন্য আছে 743। আমরা হচ্ছে এখানে একটু প্রসেস গুলোর নাম দিয়ে দিই, P0, P1, P2, P3, P4, তাহলে ট্র্যাক রাখতে সুবিধা হবে। তাহলে P0 দরকার হচ্ছে এই রিসোর্স 7টা, বাট আমার কাছে আছে 3টা, ওকে নেওয়া যাবে না। P1 প্রসেসের জন্য এ লাগবে হচ্ছে একটা, আমার কাছে আছে 3টা। বি লাগবে 2টা, আমার কাছে আছে 3টা। সি লাগবে 2টা, আমার কাছে আছে 2টা। তার মানে দেখেন P1 কে হচ্ছে নেওয়া যাচ্ছে, ওর নিডটা হচ্ছে আমার অ্যাভেলেবলের থেকে ছোট বা সমান আছে। এখন হইতে পারে এখানে আপনার মাল্টিপল প্রসেস এরকম আছে, যেমন ধরেন হচ্ছে P3 কেও নেওয়া যায়। P3 এর হচ্ছে এ আছে 0টা, মানে এ লাগবে 0টা, আমার কাছে আছে 3টা। বি লাগবে একটা, আমার কাছে আছে 3টা। সি লাগবে একটা, আমার কাছে আছে 2টা। আপনি চাইলে P3 কেও নিতে পারেন। একাধিক অপশন থাকলে যে কোনো একটা প্রসেসকে নিলেই হবে। এই ক্ষেত্রে এক একজনের সেফ সিকোয়েন্সটা এক এক রকম আসবে, সমস্যা নাই, মাল্টিপল অ্যান্সার পসিবল। ঠিক আছে? স্যার সবসময় অ্যাসেন্ডিং অর্ডার ফলো করতে হবে? হ্যাঁ, আপনারা অ্যাসেন্ডিং অর্ডার ফলো করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে P1 কে নিলাম। এখন দেখেন P1 কে যখন আমরা রান করে কমপ্লিট করব,
তখন ওর কাছে যে রিসোর্স গুলো অ্যালোকেট হয়েছিল সেগুলা কি রিলিজ করে দিবে না? ও যখন কমপ্লিট হয়ে যাবে, টার্মিনেট করবে, তখন তো সবকিছু ফেরত দিয়ে যাবে। তাহলে ও যখন হচ্ছে টার্মিনেট করবে, রান টান করে টার্মিনেট করবে বা শেষ হয়ে যাবে, তখন ও শুরুতে যে রিসোর্স গুলো নিছিল সেগুলো কিন্তু আমার কাছে ফেরত দিবে। তাহলে আমার কাছে যদি ফেরত দেয়, আমার অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা কি বেড়ে যাবে না এখন? দেখেন তো। কারণ হচ্ছে আপনাদের একটা কম্পিউটার রুম আছে যেখান থেকে স্টুডেন্টরা রিসার্চের জন্য কম্পিউটার নিতে পারে, অ্যাক্সেস নিতে পারে। তাহলে একটা স্টুডেন্টের যদি হচ্ছে রিসার্চ শেষ হয়ে যায়, সে যদি কম্পিউটারে অ্যাক্সেসটা ফেরত দেয়, তাহলে অ্যাভেলেবল কম্পিউটারের সংখ্যা বেড়ে যাবে না? তার মানে কি আমার অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা এই ক্ষেত্রে বাড়বে। তাহলে এখানে হচ্ছে আমরা যোগ করব। তাহলে 332 এর সাথে যোগ করব হচ্ছে 200। তাহলে এলিমেন্ট ওয়াইজ যোগ হবে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী। 3 এর সাথে 2 যোগ হইলে আসবে হচ্ছে 5। 3 এর সাথে 0 যোগ হইলে থাকবে হচ্ছে 3। 2 এর সাথে 0 যোগ হইলে আসবে হচ্ছে 2। তাহলে এইটা এখন হচ্ছে আমার সিস্টেমের নতুন অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা। এই স্টেপটা বুঝতে পারছেন? আমরা যেই এটা প্রসেস, আরেকবার একটু হ্যাঁ একটু বলা সামারি যাবে? করে বলতেছি। আমরা যেই প্রসেসের নিডটাকে আমাদের অ্যাভেলেবল রিসোর্স দ্বারা ফুলফিল করতে পারবো সেটাকে চুজ করলাম। এই রিসোর্সটাকে চুজ করা, এই প্রসেসটাকে চুজ করা মানে হচ্ছে কি, ও একদম রান করে কমপ্লিট হয়ে যাবে এবং ওকে আমরা যেসব রিসোর্স দিছিলাম সেই রিসোর্সগুলো আবার হচ্ছে ব্যাক নিব বা ফেরত নিব। তাহলে ওর কাছে আমরা শুরুতে কি কি রিসোর্স দিছিলাম? 200, এ দিছিলাম 2টা, বিআরসি থেকে কিছু দেই নাই। তাহলে ওকে যে রিসোর্স গুলা দিছি সেগুলো যখন আমরা ফেরত পাবো, আমাদের অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে আগের অ্যাভেলেবল রিসোর্সের সাথে ওর কাছ থেকে ফেরত পাওয়া জিনিসগুলো যোগ করে দিব। তাহলে নতুন অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা পাবো। ক্লিয়ার হয়েছে? না, না স্যার, ক্লিয়ার হয় না এখানে জিনিসটা। কোন জায়গায় ঝামেলা লাগতেছে বলেন? ওই যে 200 যে পাইছি এইটা হ্যাঁ, আরেকবার একটু। এইটা হচ্ছে ধরেন আপনি ইউআইইউ থেকে 2টা বই নিছেন আর একটা কম্পিউটারে অ্যাক্সেস নিছেন। আমার কাছে তাইলে হচ্ছে রিসোর্স থেকে 2টা বই আর একটা কম্পিউটার তো কম আছে, তাই না? ধরেন হচ্ছে আমার এখন অ্যাভেলেবল আছে এই জিনিসগুলা। তা আপনি যখন গ্রাজুয়েট করে যাবেন, আপনার ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কি করা লাগবে? 2টা বই ফেরত দেওয়া লাগবে, আবার হচ্ছে কম্পিউটারটাও অ্যাক্সেস ফেরত দিতে হবে, রাইট? তাহলে আমার জি স্যার। রিসোর্সে বইয়ের কাউন্ট 2টা বাড়বে, কম্পিউটারের কাউন্ট একটা বাড়বে অ্যাভেলেবল রিসোর্সে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এই প্রসেসটা যে যখন রান করে কমপ্লিট হয়ে যাবে, ও হচ্ছে যা যা নিছিল আগে সেগুলো ফেরত দিয়ে যাবে। তাহলে ফেরত দিলে আমার অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা বাড়বে, তাহলে যোগ করতে হবে। ও, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তা স্যার, আমরা যদি এটা, যদি স্যার P0-তে, P0 যদি সেফ সিকোয়েন্স হইতো তখনও স্যার P0 সেম কাজ করতো, তাই তো? হ্যাঁ, যেই প্রসেসটাই সেফ সিকোয়েন্সে আসবে তার হচ্ছে অ্যালোকেশনের ভ্যালুগুলো আমরা অ্যাভেলেবলের সাথে যোগ করব। অ্যাভেলেবেলে যোগ করবো। ওকে স্যার। তো এরপর দেখেন আমাদের P1 শেষ, এবার হচ্ছে আমরা P0, P2, P3, P4 এই বাকি 4টা প্রসেসের সাথে মিলানোর চেষ্টা করব কোনটাকে সেফ সিকোয়েন্সে নেওয়া যায়। তাহলে দেখেন 532 দ্বারা আমরা হচ্ছে P2 কে নিতে পারি না, কারণ P2 তে এ লাগে 6টা, আমার কাছে আছে 5টা। কিন্তু P3 কে নেওয়া যায়। দেখেন ওর হচ্ছে 011 আর আমার আছে হচ্ছে 532, সবগুলোই হচ্ছে বড়। তাহলে আমরা কিন্তু এবার P3 কে চুজ করতে পারি। আপনি চাইলে হচ্ছে P4 কেও নিতে পারতেন, P4 কেও নেওয়া যায়, যে কোনো একটাকে নিতে হবে আর কি। So, আমরা যদি P3 কে চুজ করি, তাহলে ও যখন হচ্ছে রান করে একদম কমপ্লিট হয়ে যাবে, তখন ও হচ্ছে পূর্বের নেওয়া রিসোর্স গুলো আমাকে ফেরত দিয়ে দিবে। তাহলে এগুলা হচ্ছে পূর্বের নেওয়া রিসোর্স। আমি যদি একদম খাস বাংলায় লিখে দিই, আহ, পূর্বে নেওয়া রিসোর্স, অ্যালোকেশন মানে হচ্ছে পূর্বে নেওয়া রিসোর্স। সো এই পূর্বে নেওয়া রিসোর্স গুলো সে হচ্ছে আমাকে ফেরত দিবে। তাহলে সে যদি আমাকে ফেরত দেয়, আমার অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা বাড়বে। এই যে, তাহলে এখানে হচ্ছে আমি আবার এটাকে যোগ করব। তাহলে 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে, এলিমেন্ট ওয়াইজ যোগ। 3-এর সাথে এই 1 যোগ করলে হচ্ছে 4 হবে, আর এই ডান পাশের 2-এর সাথে এই ডান পাশের 1 যোগ করলে হচ্ছে 3 হবে। তাহলে এখন আমার সিস্টেমে নতুন অ্যাভেলেবল রিসোর্স হচ্ছে এ আছে 7টা, বি আছে 4টা, আর সি আছে হচ্ছে 3টা। আর আমার অবশিষ্ট প্রসেস হলো P0, P2 আর P4।
এই পর্যন্ত একটু লেখেন, এরপর হচ্ছে আমরা সিমিলার ওয়েতে বাকি তিনটা করে ফেলবো। আচ্ছা, তাহলে দেখেন এখন এই নতুন অ্যাভেলেবল রিসোর্স দ্বারা আমরা যদি পরবর্তী প্রসেস দেখি P4, T4 এর লাগে হচ্ছে A 4টা, আমার কাছে আছে 7টা, বি লাগে 3টা, আমার কাছে 4টা আছে, সি লাগে 1টা, আমার কাছে 3টা আছে। P4 কে নিয়ে নেওয়া যায়। তাহলে যাকে নিতেছি তার অ্যালোকেশনটা হচ্ছে অ্যাভেলেবলের সাথে যোগ করে দিব। যাকে নিতেছি তার অ্যালোকেশনটা হচ্ছে অ্যাভেলেবলের সাথে যোগ করে দিব। তাহলে আসবে হচ্ছে কি 7, 4, 5। এটা হচ্ছে নতুন অ্যাভেলেবল। এখন দেখেন আবার হচ্ছে আমরা শুরু থেকে শুরু করি। P0 আর P2 বাকি আছে, বাকিগুলো হয়ে গেছে। তাহলে P0 কে নেওয়া যাচ্ছে। P0 তে হচ্ছে এ লাগে 7টা, আমার কাছে এ 7টা আছে। বি লাগে হচ্ছে 4টা, আমার কাছে 4টা আছে। সি লাগে 3টা, আমার কাছে 5টা আছে। তাহলে আমরা P0 কে নিতে পারি। তাহলে এবার হচ্ছে P0-র অ্যালোকেশনটা যোগ করে দেন। এখানে যোগ করেন। তাহলে হচ্ছে 7 আর 0 যোগ করলে হচ্ছে 7ই থাকতেছে। 1 আর 4 যোগ করলে 5 আসতেছে। 0 আর 5 যোগ করলে 5 থাকতেছে। এটা হচ্ছে এখন আমাদের নতুন অ্যাভেলেবল। আর ফাইনালি দেখেন P2 অবশিষ্ট আছে। তাহলে P2 এর কত কত লাগে? 6, 0, 0 লাগে, আমাদের কাছে 7, 5, 5 আছে, তার মানে P2 কেও নেওয়া যাচ্ছে। তাহলে এবার P2 এর অ্যালোকেশনটা যদি যোগ করে দেই, তাহলে হচ্ছে 3 আর 7 যোগ করলে 10, 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7। তাহলে যখন আপনি হচ্ছে সেফ সিকোয়েন্স পেয়ে যাবেন, যে সবগুলা প্রসেসই হচ্ছে সেফ সিকোয়েন্সে চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে অ্যাভেলেবল রিসোর্সের সংখ্যা পাবেন, সেটা আপনার অরিজিনালি যে রিসোর্সগুলো ছিল সেই সংখ্যার সাথে মিলে যাবে আর কি। কারণ সবগুলা প্রসেস যখন রান করে কমপ্লিট হয়ে গেছে, তখন কেউ আর কোনো রিসোর্স নিয়ে রাখে নাই। টোটাল যা রিসোর্স ছিল সেগুলাই হচ্ছে আমরা ফেরত পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে মিলবে। তাহলে হচ্ছে আমরা যদি এই অর্ডারে প্রসেসগুলোকে একটার পর একটা রান করি, তাহলে হচ্ছে আমরা সুন্দর মতো রিসোর্স অ্যালোকেট করতে পারবো, এবং হচ্ছে এদের মধ্যে ডেডলক আসবে না। তাহলে আমরা যদি সবগুলা প্রসেসকে সেফ সিকোয়েন্সে পেয়ে যাই, তাহলে বলতে পারি ডেডলক ক্যান বি অ্যাভয়েডেড। ডেডলক ক্যান বি অ্যাভয়েডেড। আর ধরেন যদি কোনো একটা প্রসেস বাদ থাকতো, সেফ সিকোয়েন্সে না আসতো, তাহলে হচ্ছে ডেডলক অ্যাভয়েড করা যাইতো না। আচ্ছা, লেখা হয়েছে আপনাদের এটা, বা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। জি স্যার। স্যার এক্সামে কি স্যার আমরা এইভাবেই অ্যারো দিয়ে দিয়ে দেখাবো? না না, এভাবে অ্যারো দেওয়া লাগবে না, এটা তো আমি আপনাদের বোঝানোর জন্য করছি। আপনারা জাস্ট হচ্ছে এই কলামগুলো ফিল আপ করবেন, তাইলেই হবে। স্যার এমন কোন এক্সাম্পল আছে যেটা হচ্ছে স্যার ডেডলক ক্যান বি অ্যাভয়েডেড আছে? বুঝতে ক্যান নট বি পারতাম যে অ্যাভয়েডেড, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেডলক ক্যানট বি অ্যাভয়েডেড, এই এক্সাম্পলটা ইয়াতে আছে। দাঁড়ান। আচ্ছা, এটা শেষ হয়েছে, এটা মুছে দিই, তারপর দেখাচ্ছি। জি স্যার শেষ।
আপনাদের এই কোশ্চেনটা হচ্ছে শেয়ার করে দিব না, আগে ট্রাইমিস্টার কোশ্চেন। এই যে এইখানে যে ইয়াটা দিছিলাম, ডেটাটা দিছিলাম, তাতে হচ্ছে ডেডলক অ্যাভয়েড করা যায় না। হ্যাঁ, সেফ স্টেট থাকে না, সবগুলা প্রসেস হচ্ছে সেফ স্টেটে থাকে না। সো এই ক্ষেত্রে হচ্ছে দেখবেন যে ডেডলক অ্যাভয়েড করা যায় না, এটা সলভ করে দেখেন। আর সেটা আপনার এলএমএস এ দিয়ে দিই, মানে দিতে খেয়াল থাকে না। উম, আপনাদের ড্রাইভ লিঙ্ক শেয়ার করছি না? হ্যাঁ। ও, এখান থেকে দেখেন। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডেডলক ডিটেকশনে আসি। এখন হচ্ছে ডেডলক ডিটেকশন আর অ্যাওয়ারনেস দেখতে অনেকটা হচ্ছে সিমিলার, জাস্ট অল্প কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, ওইটা আমি একটু আগে বুঝাই দিই আপনাদের। হুম। এটা ছিল হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স। আর ডান পাশেরটা হচ্ছে ডেডলক ডিটেকশন। তাহলে এখানে হচ্ছে আগে দুইটা জিনিসের পার্থক্যটা দেখেন, দুইটা জিনিস দেখতে অনেকটা সিমিলারই, টেবিল দেখে সিমিলারই লাগতেছে। তো এটা হচ্ছে অ্যাভয়েডেন্স, এটা হচ্ছে ডিটেকশন। এখন দেখেন এইখানে মিল আছে কি কি। হ্যাঁ, এই জায়গায় একটা অ্যালোকেশন ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানেও একটা অ্যালোকেশন ম্যাট্রিক্স দেওয়া আছে। এইখানে সিস্টেমে কতটুকু রিসোর্স অ্যাভেলেবল দেওয়া আছে, এখানেও সিস্টেমে কতটুকু রিসোর্স অ্যাভেলেবল দেওয়া আছে। কিন্তু পার্থক্যটা কোন জায়গায় হয়েছে দেখেন, এইখানে প্রসেসগুলোর সর্বোচ্চ কয়টা রিসোর্স লাগে সেইটা দেওয়া আছে, কিন্তু এইখানে অমন কিছু দেওয়া নাই। এখানে দেওয়া আছে কি, একটা নির্দিষ্ট সময় ওই প্রসেসটা কি পরিমাণ রিসোর্সকে রিকোয়েস্ট করছে সেই জিনিসটা দেওয়া আছে। এই জায়গাটা হচ্ছে পার্থক্য। এখানে হচ্ছে ওর সর্বোচ্চ কয়টা লাগে সেটা আমরা জানতাম, সেখান থেকে আমরা হচ্ছে নিট ম্যাট্রিক্স বের করছিলাম, যে তাইলে ওর কমপ্লিটলি রান করার জন্য আর কতটুকু প্রয়োজন। আর তার ভিত্তিতে আমরা হচ্ছে একটা সেফ স্টেট বের করার চেষ্টা করছি, বা সেফ সিকোয়েন্স বের করার চেষ্টা করছি। তো এইভাবে হচ্ছে আমরা একদম শুরুতেই একবার একটা ডিসিশন নিয়ে নিছি যে এই অর্ডারে প্রসেসগুলো রান করাইলে আর ডেডলক আসবে না। তাই এই অ্যালগোরিদমটা হচ্ছে একবার রান করে। হ্যাঁ, রানস only once when we get the max information, মানে এই ইনফরমেশনটা যখন পেয়ে যাই তখনই হচ্ছে এই অ্যালগোরিদমটা একবারই রান করে। আর এই জায়গায় কি হয় দেখেন, আমি যেহেতু জানি না প্রসেসটার জন্য সর্বোচ্চ কতগুলা রাখতে পারে, সে এই মুহূর্তে এতটুকু রিকোয়েস্ট করছে, কিছুক্ষণ পর হচ্ছে আবার অন্য কিছু রিকোয়েস্ট করতে পারে। তাহলে আমাদের হচ্ছে এই নলেজটা জানা নাই যে সর্বোচ্চ কয়টা লাগবে। তাহলে আমরা হচ্ছে প্রতিবার রিকোয়েস্ট সার্ভ করার সময় চেক করে দেখব যে এই রিকোয়েস্টগুলোর কারণে হচ্ছে ডেডলক হচ্ছে কিনা। তাহলে এই অ্যালগোরিদমটা হচ্ছে মাল্টিপল টাইমস রান করবে। রানস when process request for resources।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার মাল্টিপল টাইমস রান করে, যতবার হচ্ছে রিকোয়েস্ট করবে ততবার হচ্ছে রান করবে। আর অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমটা হচ্ছে যখন ম্যাক্সিমাম কতটুকু লাগবে এই ইনফরমেশন পেয়ে যাবে, তখন একবার রান করবে, রান করে হচ্ছে সিকোয়েন্স বের করে ফেলবে, এরপর হচ্ছে ওই অর্ডারের প্রসেসগুলোকে এক্সিকিউট করবে, তাহলে হচ্ছে ওর কাজ শেষ। আর ও হচ্ছে প্রতিবার যখন প্রসেসগুলোর কাছ থেকে রিকোয়েস্ট আসবে তখনই হচ্ছে রান করে দেখবে, ডেডলকটা ডিটেক্ট করবে যে ডেডলক হয়েছে নাকি হয় নাই। এই হচ্ছে এই দুই জায়গার মূল পার্থক্য। তাহলে এইখানে আমরা হচ্ছে এই কতটুকু রিকোয়েস্ট করছে তার ভিত্তিতেই হচ্ছে সেফ স্টেট বের করার চেষ্টা করব, বা সেফ সিকোয়েন্স বের করার চেষ্টা করব। যদি সেফ সিকোয়েন্সে সবগুলা প্রসেস আসে তাইলে এই যাত্রায় ডেডলকটা হয় নাই। আর যদি হচ্ছে সবগুলা প্রসেস না আসে তাহলে হচ্ছে যারা সেফ সিকোয়েন্সে থাকতে পারলো না তাদেরকে নিয়ে ডেডলকটা তৈরি হয়েছে। দ্য প্রসেসেস দ্যাট আর অ্যাবসেন্ট ইন দি সেফ সিকোয়েন্সেস, দ্য প্রসেসেস দ্যাট আর অ্যাবসেন্ট ইন সেফ সিকোয়েন্স ফর্মস ডেডলক। যারা সেফ সিকোয়েন্সে অ্যাবসেন্ট থাকলো তাদেরকে নিয়ে হচ্ছে ডেডলকটা তৈরি হয়। আর যদি সেফ সিকোয়েন্সে সবাই চলে আসে তাহলে এই যাত্রায় ডেডলকটা হয়নি। ক্লিয়ার হয়েছে দুইটার পার্থক্যটা? স্যার এই কথাটা আরেকবার একটু বলেন স্যার। এই কথাটা বলতে হচ্ছে কি, ডেডলক ডিটেক্ট করে হচ্ছে কখন ডেডলক পাবো নাকি ডেডলক হয়েছে এটা। স্যার এটাই সেফ সিকোয়েন্সের এখানে যেটা লিখছেন। হ্যাঁ, সেফ সিকোয়েন্সের এখানে লিখছি যে এই সেফ সিকোয়েন্সে যেমন আগের বার সবগুলা প্রসেস চলে আসছিল সেফ সিকোয়েন্সে, যদি হচ্ছে সবগুলা প্রসেস না আসে, এখানে ধরেন হচ্ছে আহ এই জায়গায় ধরেন হচ্ছে আপনার P0 আসছে আর হচ্ছে P2 আসছে, আর বাকি যে প্রসেসগুলো রয়ে গেল P1 আসে নাই, P3 আসে নাই, P4 আসে নাই, তাহলে এই তিনটা প্রসেসের মধ্যে ডেডলক তৈরি হয়েছে। এই কথাটাই বুঝাইছি। সেফ সিকোয়েন্সে যারা থাকবে না তাদেরকে নিয়ে হচ্ছে ডেডলক তৈরি হয় ডিটেকশন অ্যালগোরিদমের ক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এবার হচ্ছে আমরা ডিটেকশন অ্যালগোরিদমটা দেখবো, এটা হচ্ছে সিমিলার ওয়েতে ব্যাংকার্স অ্যালগোরিদম একটু আগে যেভাবে দেখলাম ওইভাবেই কাজ করে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্টলি সেফ সিকোয়েন্স বের করব, আর অ্যাডিশনাল কোনো ইনফরমেশন বের করে নেওয়া লাগবে না। তাহলে দেখেন আমার কাছে হচ্ছে আসলে কোনো রিসোর্স অ্যাভেলেবল নাই। এখন কেউ কোনো রিসোর্স রিকোয়েস্ট করে নাই এরকম প্রসেসকে আমরা রান করতে পারবো। তাহলে এরকম প্রসেস দেখেন আছে P0 আর আছে হচ্ছে P2, যে কোনো একজনকে নিলেই হবে। ধরলাম যদি হচ্ছে P0 কে নেই, তাহলে হচ্ছে ও কমপ্লিট, ও যখন হচ্ছে এই রিকোয়েস্ট অনুযায়ী কাজ করবে, কাজ করার পর হচ্ছে এই রিসোর্সটাকে ফ্রি করবে। ফ্রি করে দিলে হচ্ছে দেখেন কতটুকু আমরা ফেরত পাবো, যে এটাকে এটার সাথে যোগ করে দিব, তাহলে হচ্ছে 010 আসে। এরপর যদি হচ্ছে আমরা P2 কে নেই, দেখেন এটা ছাড়া আর কাউকে নেওয়া যায় না, কারণ হচ্ছে আমার কাছে আছে 010। P1 এর হচ্ছে এ দুইটা লাগবে, আমার কাছে দুইটা নাই। P3 এর হচ্ছে এ একটা লাগবে, আমার কাছে কোনো এ নাই। P4 এর হচ্ছে সি দুইটা লাগবে, আমার কাছে কোনো সি নাই। সো হচ্ছে P2 ছাড়া আর নেওয়া সম্ভব না।
তাহলে পি টু কে যদি নেই, ও হচ্ছে এই পরিমাণ রিসোর্স তাহলে কাজ শেষে রিটার্ন করবে। তাহলে হচ্ছে যোগ করলে আসবে 3 1 3। এবার দেখেন 3 1 3 এর মাধ্যমে আমরা হচ্ছে পি 3 কে নিতে পারি, চাইলে পি 4 কেও নিতে পারি, পি 1 কেও নিতে পারি, যে কোনো একটাকে নিলেই হবে। পি 3 কে যদি নেই তাহলে এই পরিমাণ রিসোর্স ওর কাজ শেষে ব্যাক করবে। তাহলে হচ্ছে 3 2 5, 1 1 2, 3 আর 1 হচ্ছে 4। তারপর যদি হচ্ছে আমরা নেক্সট সিরিয়ালে পি 4 কে নেই, ও হচ্ছে 0 0 2 রিটার্ন করবে। তাহলে হচ্ছে 5 2 6। আর ফাইনালি হচ্ছে পি 1 কে যদি নেই, তাহলে সে হচ্ছে 2 0 0 রিটার্ন করবে। তাহলে আস্তে আস্তে 7 2 6। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখেন সেফ সিকোয়েন্স পাইছি, তার মানে এই যাত্রায় হচ্ছে ডেডলকটা হচ্ছে না। কিন্তু ডেডলক হবে এরকম একটা এক্সাম্পল এখন দেখাবো। এটা একটু তাহলে লিখে নেন, তারপর দেখাচ্ছি। আর এই ক্ষেত্রে কি এমন হওয়া সম্ভব যে ধরেন আমরা যে সিকোয়েন্সে নিচ্ছি কিন্তু এই সিকোয়েন্স অন্য সিকোয়েন্সে নিলে মানে যেই ক্ষেত্রে ডেডলক হওয়ার কথা ওই ক্ষেত্রে ডেডলক হবে না, এমন কি হবে? না না, এরকম হবে না। কারণ তার মানে হচ্ছে কিছু প্রসেসে তো ধরেন অ্যালোকেশন বেশি দেওয়া আছে, ধরেন আমার অ্যাভেলেবেলের সাথে মিট করতেছে না, কিন্তু ওইটা না নিয়ে আমি অন্য আরেকটা নিলাম সেটাও মিট করতেছে। তো যেটাতে বেশি অ্যালোকেশন আছে তো ওইটা তো যদি পরের বার হয়তো এটা যেমন সেফ সিকোয়েন্স যেটাতে ডেডলক আসার কথা কিন্তু ওই আগেরটা নিলে হয়তো আসতো না, এমন হইতে না পারতেছে। না, এসে দেখেন বলতেছেন না যে আপনার কাছে দুইটা নেওয়ারই অপশন আছে। তা আপনি যখন একটা প্রসেসকে কমপ্লিট করে ফেলেন, আপনার তো রিসোর্স এরপর বেড়ে যায়, তাই না? জি তো স্যার। ধরেন হচ্ছে আপনি যে, আচ্ছা আমি এখানে লিখে দেখাই, কলমটা হয়ে গেল। ধরেন হচ্ছে আপনার কাছে এই দুইটা প্রসেস নিয়ে ঝামেলা লাগছে যে পি 1 ধরেন হচ্ছে ও রিসোর্স হচ্ছে রিলিজ করে 2টা, আর ও রিসোর্স রিলিজ করে 5টা, ও বেশি রিলিজ করে। কিন্তু হচ্ছে আপনি ওকে আগে না নিয়ে পি 1 কে আগে নিলেন। আপনার কাছে দুইটা নেওয়ারই অপশন ছিল, আপনি পি 1 কে আগে নিলেন। তাহলে ওকে নেওয়ার কারণে অল্প কিছু রিসোর্স হচ্ছে ফেরত পাইলেন। বাট এখানে কিন্তু আপনার রিসোর্সটা কমে নাই, ও কমপ্লিট হওয়ার পর রিসোর্সটা বাড়ছে। তাহলে আপনি যদি আগে পি 4 কে নিতে পারতেন, এখনো কিন্তু পি 4 কে নিতে পারবেন। তা আপনি কিন্তু স্টিল পি 4 কে নিয়ে পরেরটা চেক করতে পারবেন, যে ও বেশি রিসোর্স রিলিজ করলে আপনি হয়তো আরেকটাকে নিতে পারতেন। সেইটা কিন্তু আপনি পরেও নিতে পারবেন পি 4 কে নেওয়ার পর। এই অপশন কিন্তু থেকেই যাচ্ছে। সো অর্ডার ম্যাটার করবে না। আচ্ছা ঠিক আছে। স্যার এটা কি আরেকবার একটু জিনিসটা বলা যাবে? আমার একটু প্যাচ লাগাই ফেলছে এটাতে। এটা বলতে কোন পার্টটাতে? স্যার এই যে ফার্স্টের পার্টটা মানে একটা P0 যেটা বের করছি, জাস্ট একটা বের করাটা আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ, বলতেছি। আমরা হচ্ছে ড্রয়িং গুলা ক্লিয়ার করি আগে একটু। আচ্ছা, এইখানে হচ্ছে যেটা করছিলাম যে পি 0টাকে কিভাবে নিছিলাম সেফ স্টেটে বা সেফ সিকোয়েন্সে, যে আমার কাছে হচ্ছে কোনো রিসোর্স অ্যাভেলেবল নাই। এখন আমি দেখতে পারি যে এই রিসোর্স দ্বারা আসলে আমি হচ্ছে কার রিকোয়েস্টটাকে সার্ভ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে যেটা হওয়া লাগবে যে রিকোয়েস্ট ইজ লেস দেন ইকুয়াল টু অ্যাভেলেবল হবে। আগের বার ছিল হচ্ছে নিড ইজ লেস দেন ইকুয়াল টু অ্যাভেলেবল, এবার হচ্ছে রিকোয়েস্ট ইজ লেস দেন ইকুয়াল টু অ্যাভেলেবল হবে। তাহলে দেখেন আমার কাছে কোনো রিসোর্স নাই, তাহলে হচ্ছে যেই প্রসেসটা আসলে কোনো কিছু রিকোয়েস্ট করে নাই তাকেই হচ্ছে আমি প্রথমে নিতে পারি। তাহলে পি 0 কোনো কিছু রিকোয়েস্ট করে নাই, পি 2 কোনো কিছু রিকোয়েস্ট করে নাই, এই দুইটার যে কোনো একটাকে আমি নিতে পারি। যেটাকে নিব সেটা হচ্ছে ওর এই স্টেপের কাজ শেষ করার পর এতটুকু রিসোর্স আমাকে ফেরত দেয় আর কি। তাহলে ওই ফেরত দেওয়া রিসোর্সটাকে হচ্ছে আমরা এখানে যোগ করে দিব। এইভাবে আসছিল। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে এই যে সিটিতে এরকম একটা টেবিল থাকবে, বুঝছেন? এরকম একটা টেবিল থেকে আপনাদের হয় হচ্ছে ডেডলক ডিটেক্ট করা লাগবে, নাইলে হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম চালাইতে হবে। আর এখন দেখেন ডেডলক আসে এরকম একটা কেস যে
এই জায়গায় হচ্ছে আগের ডেটাটাই দেখানো হয়েছে, শুধুমাত্র পি টু তে চেঞ্জ হয়েছে। পি টু তে আগে হচ্ছে 0 0 0 ছিল, এবার হচ্ছে 0 0 1 আছে। তাহলে আমরা যদি হচ্ছে আগের পেজে একটু এডিট করি, আমরা হচ্ছে আগের পেজে একটু এডিট করে পি টু এর এখানে হচ্ছে 0 0 0 পরিবর্তে এটা 0 0 1 করে দিই। তাহলে দেখেন ডেডলক হয়। কিভাবে হয় দেখেন, স্টেপ সিকোয়েন্সে আসি। তাহলে এখানে খেয়াল করেন যে প্রথমে হচ্ছে P0 কে নেওয়া ছাড়া আর এবার কোনো অপশন নাই, কারণ বাকি সবাই কিছু না কিছু রিকোয়েস্ট করছে। তাহলে P0 কে যদি নেই, তাহলে হচ্ছে ও আমাকে পরে এই পরিমাণ রিসোর্স ফেরত দেয়। তাহলে হয় 0 1 0। এইবার দেখেন এই 0 1 0 দ্বারা আপনি হচ্ছে এই চারটার কোনোটাকে কি নিতে পারেন, রিকোয়েস্ট সার্ভ করতে পারবেন? কোনোটাকে কিন্তু হচ্ছে দেখেন নেওয়া যায় না, সবগুলাই হচ্ছে মিসম্যাচ করে। তাহলে এবার কিন্তু বাকি যে চারটা প্রসেস আছে P1 থেকে P4, এরা হচ্ছে সেফ সিকোয়েন্সে আসতে পারলো না। তার মানে এই চারটা প্রসেস হচ্ছে ডেডলকে পড়ে গেছে, আর ইন ডেডলক। দে আর ইন ডেডলক, ঠিক আছে। তার মানে আমার সেফ সিকোয়েন্সে যারা আসতে পারলো না তারা হচ্ছে তখন ডেডলক ফর্ম করে। স্যার কি বললেন, আর একবার একটু বলুন। আর যেই প্রসেস গুলা সেফ সিকোয়েন্স আসতে পারলো না, এখন দেখেন P0 পর কিন্তু আর কাউকে নেওয়া যায় না। এই অ্যাভেলেবল রিসোর্স দ্বারা কোনোটা রিকোয়েস্টকেই সার্ভ করা যাচ্ছে না, দেখছেন? স্যার পি2 কে ইয়ে করা যাইতেছে না, না, জিরো। অ্যাভেলেবেল তো। আপনার সি লাগবে হচ্ছে একটা, আপনার কাছে সি একটাও নাই। ওর সি হচ্ছে একটা লাগবে। ও, সি নাই। হ্যাঁ। ও, বুঝতে পারছি। তাহলে হচ্ছে যাদেরকে নেওয়া গেল না তারা হচ্ছে ডেড ব্লকে আছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে ক্লিয়ার করি। আমাদের এরপরে হচ্ছে তাহলে ডেডলক যদি হয়ে যায় তাহলে হচ্ছে রিকভারি স্টেপস আছে। সেটা হচ্ছে আমরা অফলাইন ক্লাসে শুরু করবো না, আগামী শনিবার। এটা আর হচ্ছে একটা কোড দেখে কিভাবে হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আঁকবেন, সেটা হচ্ছে শুরু করবো না অফলাইন ক্লাসে। ঠিক আছে। যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন জি তারা স্যার। কি ঢাকায় আসছেন, নাকি আজকে রাতে বা আগামীকাল রওনা দিবেন? এখনো যায়নি স্যার, বিকালে বা আগামীকাল। আচ্ছা, সবাই সাবধানে আইসেন। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আচ্ছা, তাহলে শেষ করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।